ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আর ডি শর্মা ক্লাস 8-এর বুকে রয়েছে। ঠিক আছে, তো এই যে অঙ্কটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, সেখানকার অঙ্কটি আমি প্রথমে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দ্য সাম অফ এজেস অফ অনুপ অ্যান্ড হিজ ফাদার ইজ 100. When Anup is as old as his father now, he will be 5 times as old as his son Anuj is now. Anuj will be 8 years older than Anup is now when Anup is as old as his father. What are their ages now? এটা একটা মানে খুবই ঘোরানো আছে অঙ্কটা, কঠিন বলবো না, কিন্তু অনেকগুলো কন্ডিশন একসাথে দেওয়া আছে বলে অঙ্কটা একটু টাফ মনে হয়। তো এই অঙ্কটা নিয়ে আজকে আমি একটু বোঝাবো। এই অঙ্কটা করতে গিয়ে অনেকেই হোঁচট খায়। তো প্রথমে বলি, এই অঙ্কটা করার জন্য অঙ্কটা ভালো করে পড়তে হবে। প্রথমে দেখো, অনুপ আছে, তার বাবা রয়েছে, আর তার ছেলে অনুজ আছে। ঠিক আছে, তো অঙ্কটা কিভাবে সলভ করবে বা ওয়ান ভ্যারিয়েবলে কিভাবে তোমরা করবে অঙ্কটা, সেটাই বলছি। কন্ডিশন দেওয়া আছে কি, যে দ্য সাম অফ এজেস অফ অনুপ অ্যান্ড হিজ ফাদার ইজ 100। তাহলে আমরা অনুপের এজ যদি এক্স ধরি, তাহলে ফাদারের এজ হয়ে যাবে 100 মাইনাস এক্স। এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা লিখে এটা করবে। ইফ উই লেট অনুপস এজ ইজ এক্স, দেন ফাদার্স এজ ইজ 100 মাইনাস এক্স, এভাবে লিখবে তোমরা। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন কি বলেছে, হোয়েন অনুপ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ হিজ ফাদার নাও, মানে বাবার বয়স এখন যত আছে, অর্থাৎ 100 মাইনাস এক্স যখন অনুপ হয়ে যাবে, তখন কি হবে, হি উইল বি 5 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন অনুজ ইজ নাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অনুপ যখন 100 মাইনাস এক্স হবে, তখন অনুপ হবে তার ছেলে অনুজের থেকে 5 টাইমস। তাহলে এখন নিশ্চয়ই অনুজের বয়স হয়ে যাবে 100 মাইনাস এক্স বাই 5। এই জিনিসটা প্রথমে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এক্সের আকারে ফাদারের পেয়ে গেলাম 100 মাইনাস এক্স, অনুপের আমরা ধরেই নিয়েছি এক্স, আর অনুজের বয়স হয়ে যাচ্ছে 100 মাইনাস এক্স বাই 5। পরিষ্কার। এরপরে আমরা আরেকটা কন্ডিশন এখানে দেখব, যে সেকেন্ড কন্ডিশন কি বলেছে, যে অনুজ উইল বি 8 ইয়ার্স ওল্ডার দেন অনুপ ইজ নাও হোয়েন অনুপ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ হিজ ফাদার। মানে অনুপ যখন বাবার বয়সী হবে, তখন অনুপের এখন যা বয়স আছে সেই বয়সটার থেকে 8 বছর 8 ইয়ার্স বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে অনুপ তার বাবার বয়সী কবে হবে। ঠিক আছে, তাহলে এক্স আমরা 100 মাইনাস এক্স থেকে এক্সকে মাইনাস করলে পেয়ে যাব যে কত বছর পরে দেখো 100 মাইনাস 2x, এই এত বছর পরে অনুপ তার বাবার বয়সী হবে। ঠিক আছে, তাহলে এই 100 মাইনাস 2x বছর পরে অনুজের কত বয়স হবে সেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে কত হবে, 100 মাইনাস এক্স বাই 5 এটা ছিল, প্লাস হবে 100 মাইনাস 2x। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 5 এলসিএম হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 100 মাইনাস এক্স প্লাস 500 মাইনাস 10x, তাহলে সবে মিলে হয়ে যাচ্ছে 600 মাইনাস 11x বাই 5। তাহলে এইটা হচ্ছে 100 মাইনাস 2x ইয়ার পরে অনুজের বয়স। তাহলে সেই যে বয়সটা, এই বয়সটা এখন যে অনুপের বয়স আছে এক্স, তার থেকে 8 বছরের বড়। তাহলে আমরা কন্ডিশানটা পেয়ে গেলাম। তাহলে এই কন্ডিশানটা দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে যে 600 মাইনাস 11x বাই 5 মাইনাস এক্স, এখন অনুপের কত রয়েছে, এক্স রয়েছে, তাহলে এইটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা 8 ইয়ার্স পাবো। ঠিক আছে, এটা দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এটা যদি আমরা সলভ করি তাহলে পেয়ে যাচ্ছি 5 এলসিএম, এখানে পাচ্ছি 600 মাইনাস 11x মাইনাস 5x ইকুয়াল টু 8। এটা যদি আমরা এলসিএম করি, তাহলে এলসিএম করলে আমরা পেয়ে যাচ্ছি 600 মাইনাস এটা হয়ে যাচ্ছে 16x ইকুয়াল টু 5 8 40। তাহলে এখানে মাইনাস 16x ইকুয়াল টু, আমরা 600কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 560 পাবো। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, যেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি
560/16, যেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 35। দেখো 4 4 যা, আর এখানে হয়ে যাচ্ছে 4 1 যা, 4 4 যা, আর এটা কেটে দিলে 35 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স আমরা পেয়ে গেলাম 35, এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 35। তাহলে এক্স ইকুয়াল টু যদি 35 পাই, তাহলে 100 মাইনাস এক্স ইকুয়াল টু 65, অ্যান্ড অনুপের যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 100 মাইনাস এক্স 65/5, তাহলে হয়ে যাচ্ছে 5 1 যা 5 3 যা। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। অনুপের বয়স হয়ে যাচ্ছে 35, ফাদারের বয়স হয়ে যাচ্ছে 65, আর অনুজের বয়স হয়ে যাচ্ছে 13। তাহলে এই ছিল আজকের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারলে। এই অঙ্কটা অনেকেই হোঁচট খায়, তাই এই অঙ্কটা তোমাদেরকে করে দেখালাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।